একজন প্রবাসীর আত্মত্যাগ আপনি কখনো অনুভব করতে পারবেন না। একজন প্রবাসীর আত্মত্যাগ আপনি কখনো পরিমাপ করতে পারবেন না। প্রবাস জীবনের যে কষ্ট তা শুধু একজন প্রবাসী বুঝতে পারে। এরপরেও প্রবাসীরা হাজারো ব্যথা নিয়ে, হাজারো কষ্ট সমস্যা বুকে নিয়ে তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং সমাজের মানুষের সাথে যোগাযোগ করে। শুধু তাই নয়, দেশের ক্রান্তি লগ্নে দেশের মানুষ যখন কোনো সমস্যায় পড়ে, দুর্যোগে পড়ে, বন্যায় পড়ে, খরায় পড়ে বা অসুস্থ হয়ে যায়, তখন তারা নিজ নিজ অবস্থান থেকে তাদের সামর্থ্য অনুযায়ী ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ তারা কোনো পদ পদবিতে দেশে না থাকলেও দেশের মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে। তারা এই চিন্তাও করে না যে এই লোকটা কোন জায়গার, কোন উপজেলার, কোন গ্রামে। তারা পুরো বাংলাদেশটাকে গ্লোবালাইজেশনের যুগে পুরো দেশের প্রত্যেকটা গ্রামকেই তার নিজের দেশ মনে করে। এরকম একটি ঘটনা বলছি। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম অছয় বিজয় ঘোষের সাহায্যের জন্য। অনেকেই সাহায্য করেছেন, কিন্তু আমেরিকাতে থাকে ইমরুল হাসান নামের এক ভাই ফেসবুকে, সে রিসেন্টলি এই ভিডিওটা দেখে আমাকে ওনার জন্য ৬,০০০ টাকা পাঠিয়েছে। আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হইল, প্রবাসীরা শত কষ্ট থাকা সত্ত্বেও দেশের এই মানুষের দুর্দিনে, দেশের ব্যক্তিগতভাবেও মানুষ যখন কোনো অসহায় পড়ে, অন্য উপজেলা, সে আমাদের উপজেলারও না, ইমরুল হাসান, সে ওনাকে টাকা দিয়েছে। এর আগেও কিছুদিন আগে নাদিম মাহমুদ শেখ, এক প্রবাসী ভাই, ওনাকে ২,০০০ টাকা দিয়েছে। এটা আমি পৌঁছে দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করা দরকার। এরকম মানবিক কাজ সব প্রত্যেকের এলাকায় আছে। অথচ অনেকের দেশে বাড়ি আছে, বিদেশে বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু সাহায্য করার মন মানসিকতা নেই। আপনি ভালো মানুষ তার শান্তি দেয়, ভালো কাজের মাধ্যমে মানুষ মানসিক শান্তি ও আত্মায় আত্মতৃপ্তি পায়। তাই আসুন আমরা প্রত্যেকেই এরকম যার অবস্থান থেকে বিজয় ঘোষ সহ এরকম আরো যারা আছে বিভিন্ন জায়গায় সাহায্য করি। আর আমি ব্যক্তিগতভাবে ইমরুল হাসান আমাকে আগেই বিষয়টা বলেছে, প্রায় 10-15 দিন গেছে। আমি নিজে একটা চাকরি করি, সকাল 8টা থেকে নিয়ে 4:30 পর্যন্ত, 5টা পর্যন্ত আমি কোনো সময় পাই না। শুক্র শনিবার ছাড়া আমার সময় হয়ে ওঠে না। আজকে বন্ধের দিন যেহেতু তাকে তার এই টাকাটা হস্তান্তর করতেছি সবার মাধ্যমে, এবং উপস্থিত আছে সবাই। এই যে আপনার ৬,০০০ টাকা আপনার জন্য। হ্যাঁ, এর আগেও তো আপনাকে টাকা দেওয়া হয়েছে, টাকাগুলি পাইছে না প্রত্যেক প্রবাসী। আবু আরিফিন নামের আরেকজন প্রবাসী, সে কিছুদিন আগে বন্যার্থীদের জন্য ২,০০০ টাকা দিয়েছে। এরকম ভাবে আসলে প্রবাসীদেরকে সেলুট জানায়। তারা দেশ মাতৃকার প্রেমে, দেশের টানে, দেশের ক্রান্তি লগ্নে সবসময় তারা ঝাঁপিয়ে পড়ে দেশের মানুষকে সহযোগিতা করে। সবাই ভালো থাকবে।